মহাশিবরাত্রির পবিত্র ও শুভ উপলক্ষে আমাদের সবার মন দেবাদিদেব মহাদেবের ভক্তিতে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যেতে চায়। দেবাদিদেব মহাদেব, যার না কোনো আদির আছে না কোনো অন্ত, তার সর্বাধিক পবিত্র গ্রন্থ শিব মহাপুরাণে কি রহস্য লুকিয়ে আছে। আজ আমরা মহাদেবের সেই অশ্রুত কাহিনীগুলো জানব, যা আমাদের জীবনযাপনের সঠিক পথ দেখায়। মনোযোগ দিয়ে যুক্ত থাকবেন, কারণ এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে ভগবান শিবের সেই দিব্য বরদান, যা আপনার প্রতিটি অপূর্ণ মনোবাসনা পূরণ করতে পারে। অনেক প্রাচীনকালের কথা, যখন পৃথিবী সদ্য সৃষ্ট হয়েছিল। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা ও পালনকর্তা বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হল। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বললেন, আমি সমগ্র বিশ্ব, সমস্ত জীবজন্তু ও দেবদেবী সৃষ্টি করেছি, তাই আমি শ্রেষ্ঠ। তখন বিষ্ণু বললেন, এটা সত্য, কিন্তু আপনি তো আমার নাভি থেকে উৎপন্ন কমল ফুল থেকে জন্ম নিয়েছেন। আমি সকলের পালন করি, আমি না থাকলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাই আমি শ্রেষ্ঠ। তর্ক এতটাই বাড়ল যে তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলতে প্রস্তুত হয়ে গেলেন। এতে সমগ্র বিশ্ব কেঁপে উঠল। দেবতারা ভয়ে শঙ্কিত হয়ে শিবের কাছে গিয়ে সব ঘটনা জানালেন। বিশ্ব রক্ষার জন্য শিব একটি লীলা রচনা করলেন। যেখানে ব্রহ্মা ও বিষ্ণু যুদ্ধ করছিলেন, সেখানে হঠাৎ এক বিশাল জ্যোতির্ময় অগ্নিস্তম্ভ প্রকাশ পেল। সেই স্তম্ভ এত বিশাল ছিল যে তার উপরে বা নিচে কোনো শেষ দেখা যাচ্ছিল না। দুজনেই বিস্মিত হয়ে অস্ত্র ফেলে দিলেন। তখন সেই স্তম্ভ থেকে আওয়াজ এলো, তোমাদের মধ্যে যে এই স্তম্ভের শীর্ষ বা নিম্ন প্রান্ত খুঁজে পাবে, সেই হবে শ্রেষ্ঠ। বিষ্ণু বিশাল বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিচের অংশ খুঁজতে ভূগর্ভে প্রবেশ করলেন। হাজার হাজার বছর কেটে গেল, কিন্তু তিনি শেষ পেলেন না। অবশেষে তিনি পরাজয় স্বীকার করে ফিরে এলেন। অন্যদিকে ব্রহ্মা হংসরূপ ধারণ করে উপরের অংশ খুঁজতে আকাশে উড়তে লাগলেন। বহু বছর উড়েও তিনি শেষ পেলেন না। ফেরার পথে একটি কেতকী ফুলকে পড়তে দেখলেন। তার মনে অসততা জাগল। তিনি ফুলটিকে অনুরোধ করলেন যেন শিবের সামনে মিথ্যা সাক্ষ্য দেয় যে তিনি স্তম্ভের শীর্ষ দেখেছেন। লোভে পড়ে ফুল রাজি হল। ফিরে এসে ব্রহ্মা গর্ব করে বললেন, আমি শীর্ষ খুঁজে পেয়েছি, এবং কেতকী ফুল মিথ্যা সাক্ষ্য দিল। তখন সেই অগ্নিস্তম্ভ ফেটে গেল এবং সেখান থেকে ক্রুদ্ধ রূপে ভগবান শিব আবির্ভূত হলেন। শিব বললেন, হে ব্রহ্মা, শ্রেষ্ঠ হওয়ার জন্য তুমি এত বড় মিথ্যা বলেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সৃষ্টিকর্তা হয়েও পৃথিবীতে তোমার পূজা হবে না। তারপর তিনি কেতকী ফুলকে বললেন, তুমিও মিথ্যা সাক্ষ্য দিয়েছ, তাই আমার পূজায় তোমাকে কখনো অর্পণ করা হবে না। এরপর তিনি বিষ্ণুর সত্যবাদিতার প্রশংসা করে বললেন, তোমার পূজা সর্বদা আমার সমতুল্য হবে। এই অভিশাপের কারণেই পৃথিবীতে ব্রহ্মার মন্দির প্রায় নেই। কেবল রাজস্থানের পুষ্করেই একটি প্রধান মন্দির রয়েছে। পুষ্করের কাহিনী এমন, একবার বজ্রনাশ নামক এক অসুর ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করেছিল। ব্রহ্মা তার কমল অস্ত্র দিয়ে তাকে বধ করেন। সেই কমলের পাপড়ি 3 স্থানে পড়ে 3টি পবিত্র সরোবর সৃষ্টি হয়। সেই স্থানই পুষ্কর নামে পরিচিত হয়। সেই পবিত্র স্থানে ব্রহ্মা এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেন। কিন্তু যজ্ঞের শুভ মুহূর্তে তার পত্নী দেবী সাবিত্রী উপস্থিত ছিলেন না। সময় ফুরিয়ে যাচ্ছিল। দেবতাদের পরামর্শে তিনি সেখানকার এক গোয়ালিনী কন্যা গায়ত্রীকে বিবাহ করে যজ্ঞে আসন গ্রহণ করেন। যজ্ঞ সম্পন্ন হয় এবং সেই স্থানেই বিখ্যাত ব্রহ্মা মন্দির প্রতিষ্ঠিত হয়। যজ্ঞ চলাকালীন সাবিত্রী এসে দেখেন অন্য একটি নারী তার স্থানে বসে আছে। তিনি ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন, পৃথিবীতে তোমার পূজা হবে না, তোমার কোনো মন্দির থাকবে না, কেবল পুষ্করেই তোমার পূজা সীমাবদ্ধ থাকবে। দেবতাদের অনুরোধে তার ক্রোধ কিছুটা প্রশমিত হয়। তিনি বলেন, পুরো অভিশাপ প্রত্যাহার করতে পারব না, কিন্তু এই বর দিচ্ছি, পৃথিবীতে কেবল পুষ্করেই ব্রহ্মার পূজা হবে। যে ভক্ত ভক্তি ভরে এখানে পূজা করবে, তার মনোকামনা পূর্ণ হবে এবং মোক্ষ লাভ করবে। পুষ্কর হবে তীর্থরাজ। এরপর সাবিত্রী নিকটবর্তী রত্নাগিরি পাহাড়ে গিয়ে তপস্যায় লীন হন। আজও সেই পাহাড়ে তার মন্দির রয়েছে।
বিশ্বাস করা হয় পুষ্কর যাত্রা তখনই সফল হয় যখন ব্রহ্মা মন্দির দর্শনের পর রত্নাগিরি পাহাড়ে গিয়ে দেবী সাবিত্রীকেও প্রণাম করা হয়। আর কেতকী ফুল আজও ভগবান শিবের পূজায় নিষিদ্ধ বলে মানা হয়। এখন আমরা শিব পুরাণের সবচেয়ে হৃদয়স্পর্শী, সবচেয়ে সুন্দর এবং গভীর আবেগে ভরা কাহিনীর দিকে এগোচ্ছি। এটি প্রেম, ত্যাগ, বিরহ এবং পুনর্মিলনের কাহিনী। এটি শিব ও সতীর গল্প। প্রজাপতি দক্ষ, যিনি ব্রহ্মার মন থেকে জন্ম নেওয়া পুত্র এবং এক মহান রাজা ছিলেন, তার বহু কন্যা ছিল। তাদের মধ্যেই একজন ছিলেন সতী, যিনি স্বয়ং আদিশক্তির অবতার। ছোটবেলা থেকেই সতী ভগবান শিবের কাহিনী শুনে বড় হয়েছিলেন এবং মনে মনে তাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। বিবাহযোগ্য বয়সে পৌঁছে তিনি পিতার ইচ্ছার বিরুদ্ধেও কঠোর তপস্যা করেন, যাতে শিবকে স্বামী হিসেবে লাভ করতে পারেন। তার অটল ভক্তি ও কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে দর্শন দেন এবং বিবাহে সম্মতি জানান। তাদের বিবাহ হয় এবং তারা কৈলাস পর্বতে সুখে বসবাস করতে থাকেন। কিন্তু সতীর পিতা রাজা দক্ষ ছিলেন ঐশ্বর্যশালী ও অহংকারী। তিনি কন্যার এক বৈরাগী, জটাধারী, শ্মশানবাসী যোগীর সঙ্গে বিবাহ মেনে নিতে পারেননি। তিনি সবসময় শিবকে অপমানের সুযোগ খুঁজতেন। একবার দক্ষ কনখল নামে স্থানে এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, মুনি ও গন্ধর্বদের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে সতী ও শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। এই খবর যখন দেবর্ষি নারদের কাছ থেকে সতী জানতে পারলেন, তিনি খুবই দুঃখ পেলেন। তিনি দেখলেন সকল দেবতা তাদের বিমানে করে পিতার যজ্ঞে যাচ্ছেন। তারও মনে পরিবারকে দেখার আকাঙ্ক্ষা জাগল। তিনি কৈলাসে শিবের কাছে গিয়ে বললেন, হে স্বামী, আমার পিতা এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। আমার সকল বোন সেখানে যাবে। আমার মনও খুব ব্যাকুল, দয়া করে আমাকে যাওয়ার অনুমতি দিন। শিব, যিনি সব জানতেন, শান্তভাবে বললেন, হে প্রিয়, তোমার পিতা আমাদের আমন্ত্রণ জানাননি। যেখানে অপমানের আশঙ্কা থাকে সেখানে বিনা আমন্ত্রণে যাওয়া ঠিক নয়। সেখানে গেলে তুমি কেবল দুঃখই পাবে। কিন্তু সতী পিতৃস্নেহে আবদ্ধ ছিলেন। তিনি বললেন, এক কন্যার পিতার বাড়িতে যেতে নিমন্ত্রণের প্রয়োজন হয় না। হয়তো ব্যস্ততায় আমাদের ডাকতে ভুলে গেছেন। আমি শুধু মা ও বোনদের সঙ্গে দেখা করে ফিরে আসব। শিবের নিষেধ অগ্রাহ্য করে সতী গণদের সঙ্গে পিতার যজ্ঞে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন কেউই তাকে স্নেহভরে কথা বলছে না, শুধু তার মা ব্যতীত। আর সবচেয়ে বড় আঘাত ছিল, রাজা দক্ষ সভার মধ্যে শিব সম্পর্কে অত্যন্ত অপমানজনক কথা বলছিলেন। স্বামীর এমন অপমান সতী সহ্য করতে পারলেন না। তিনি সভার মধ্যে পিতাকে তিরস্কার করে বললেন, যে দেহের সঙ্গে আপনার সম্পর্ক, সেই দেহ আমি আর ধারণ করতে চাই না। এই বলে তিনি নিজের যোগ শক্তিতে অগ্নি প্রজ্বলিত করে সেই যজ্ঞকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে দেহত্যাগ করলেন। এই সংবাদ কৈলাসে পৌঁছতেই শিবের শান্ত রূপ ভয়ঙ্কর রুদ্র রূপে পরিণত হল। ক্রোধ ও শোকে তিনি নিজের এক জটা ছিঁড়ে মাটিতে আছাড় মারলেন। সেই জটা থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর ও পরাক্রমশালী গণ, বীরভদ্র। শিব আদেশ দিলেন, যাও, দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করো। বীরভদ্র ও অন্যান্য গণ যজ্ঞস্থলে তাণ্ডব সৃষ্টি করলেন। যজ্ঞ ধ্বংস হল, দেবতারা পরাজিত হলেন এবং দক্ষের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করা হল। পরে শিব নিজে সেখানে পৌঁছে সতীর নিথর দেহ কাঁধে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে শোক ও ক্রোধে বিচরণ করতে লাগলেন। তার রুদ্র তাণ্ডবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে লাগল, প্রলয়ের লক্ষণ দেখা দিল। দেবতারা তখন বিষ্ণুর শরণ নিলেন। বিশ্ব রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন। পৃথিবীর যে সব স্থানে সতীর অঙ্গ ও অলঙ্কার পতিত হয়েছিল, সেগুলো আজ 52টি মহাশক্তি পীঠ নামে পরিচিত এবং অগণিত ভক্তের আস্থার কেন্দ্র। প্রিয় সতীর দেহ বিলীন হওয়ার পর শিব সম্পূর্ণ বৈরাগী হয়ে হিমালয়ের এক গুহায় গভীর তপস্যায় লীন হলেন। যুগের পর যুগ তিনি সমাধিতে নিমগ্ন হইলেন। এদিকে তার বৈরাগ্য ও তপস্যার ফলে সৃষ্টির ভারসাম্য আবার নষ্ট হতে লাগল। প্রেম ও সৃষ্টির গতি মন্থর হয়ে গেল। অন্যদিকে
তারকাসুর নামে এক অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিল তার মৃত্যু হবে কেবল শিবের পুত্রের হাতে। শিব তপস্যায় নিমগ্ন থাকায় ও বিবাহের কোনো ইচ্ছা না থাকায় সে নিজেকে অমর ভেবে 3 লোকেই অত্যাচার শুরু করল। দেবতারা দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে ব্রহ্মার শরণ গেলেন। ব্রহ্মা বললেন, তারকাসুরকে বধ করতে পারে কেবল শিবের পুত্র, তাই শিবের বিবাহ হওয়া অনিবার্য। আদিশক্তি পার্বতী হিমালয়ের গৃহে জন্ম নিয়েছেন, তার মাধ্যমেই এটি সম্ভব। কিন্তু প্রশ্ন ছিল, যে মহাদেব প্রিয় সতীর বিরহে জগৎ থেকে বিমুখ হয়ে গভীর তপস্যায় লীন রয়েছেন, তার মনে আবার কিভাবে প্রেম ও বিবাহের ভাব জাগ্রত করা যাবে? তাকে সে গভীর সমাধি থেকে বাইরে কিভাবে আনা যায়? অনেক চিন্তাভাবনার পর দেবরাজ ইন্দ্র এক পরিকল্পনা করলেন। তিনি প্রেম ও কামনার দেবতা কামদেবকে আহ্বান করলেন। কামদেব, যার আরেক নাম অনঙ্গ, তার সৌন্দর্য, আকর্ষণ ও ফুলের বাণের জন্য প্রসিদ্ধ ছিলেন। তার বাণের আঘাত থেকে মানুষ, দেবতা কিংবা অসুর কেউই রক্ষা পেত না। ইন্দ্র বললেন, হে কামদেব, এই মুহূর্তে সমগ্র দেবলোক ও সৃষ্টি এক ভয়ঙ্কর সংকটে রয়েছে। কেবল আপনিই আমাদের সাহায্য করতে পারেন। আপনাকে ভগবান শিবের মনে দেবী পার্বতীর প্রতি প্রেম ও কামনার অনুভূতি জাগাতে হবে, যাতে তিনি তপস্যা ভঙ্গ করে বিবাহে সম্মত হন। এই আদেশ শুনে কামদেব কেঁপে উঠলেন। ভয় বললেন, হে দেবরাজ, আপনি কি বলছেন? আপনি কি জানেন না ভগবান শিব কে? তিনি মহাযোগী, তিনি মহাকাল। তার উপর আমার ফুলের বাণ কি প্রভাব ফেলবে? যদি তার সমাধি ভঙ্গ হয় এবং তিনি ক্রুদ্ধ হন, তবে তার 3য় নয়নের অগ্নিশিখায় আমি মুহূর্তে ভস্ম হয়ে যাব। আমাকে এই অসম্ভব কাজ থেকে মুক্তি দিন। কিন্তু ইন্দ্র সৃষ্টির কল্যাণের কথা স্মরণ করিয়ে বললেন, এটি শুধু এক দেবতার কাজ নয়, এটি ধর্ম প্রতিষ্ঠার মহাযজ্ঞ। বহু অনুরোধ ও আশ্বাসের পর লোক কল্যাণের জন্য কামদেব এই বিপজ্জনক দায়িত্ব গ্রহণ করলেন। তিনি তার বন্ধু বসন্ত এবং স্ত্রী রতিকে সঙ্গে নিলেন। পরিকল্পনা অনুযায়ী দেবী পার্বতী তখন প্রতিদিনের মতো শিবের তপস্থলে সেবা করতে যাচ্ছিলেন। সেই সময় কামদেব কাজ শুরু করলেন। তার বন্ধু বসন্ত নিজের শক্তিতে বনভূমির পরিবেশই বদলে দিলেন। পত্রঝরা ঋতু শেষ হয়ে অকালে বসন্ত নেমে এলো। শুকনো গাছে নতুন পাতা ফুটল, চারদিকে রঙিন ফুল ফুটে উঠল। মৃদু সুগন্ধি বাতাস বইতে লাগল। পাখিরা প্রেমের গান গাইতে লাগল, ভ্রমর গুঞ্জন তুলল। প্রকৃতির প্রতিটি কণা প্রেম ও শৃঙ্গারের রসে ভরে উঠল। এমন মনোরম পরিবেশ তৈরি হল যে কঠোর তপস্বীর মনও বিচলিত হতে পারে। কামদেব এক আম গাছের পাতার আড়ালে লুকিয়ে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে লাগলেন। দেবী পার্বতী শিবের পূজা করে প্রণাম জানাতে ঝুঁকলেন। তার আঙ্গুলের স্পর্শ শিবের চরণে লাগতেই কামদেব সেই মুহূর্তকে উপযুক্ত মনে করলেন। তিনি তার ধনুকে সবচেয়ে শক্তিশালী ও অচূক সম্মোহন নামক পুষ্পবাণ সংযুক্ত করে শিবের হৃদয়ের দিকে লক্ষ্য করে ছেড়ে দিলেন। বাণ লাগতেই তার প্রভাব পড়ল। 1000 বছর ধরে সমাধিতে নিমগ্ন শিবের দেহ এক মুহূর্তের জন্য শিহরিত হল। তার নয়ন খুলে গেল। সমাধি ভঙ্গ হয়েছে। সামনে লাবণ্যময়ী পার্বতী দাঁড়িয়ে। প্রেমময় পরিবেশে তার অনুপম সৌন্দর্য দেখে এক মুহূর্তের জন্য শিবের মনও তরঙ্গায়িত হল, যেন সমুদ্রে এক ঢেউ ওঠে। কিন্তু তিনি তো মহাদেব, যোগীদেরও ঈশ্বর। সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন, এই চাঞ্চল্য স্বাভাবিক নয়, এর পেছনে কোনো বাহ্যিক শক্তি রয়েছে। তার বৈরাগ্য ক্রোধে রূপ নিল। তিনি চারদিকে দৃষ্টিপাত করলেন এবং তার তীক্ষ্ণ দৃষ্টি আম গাছের আড়ালে লুকিয়ে থাকা কামদেবকে দেখতে পেলেন। এক ক্ষুদ্র দেবতা তার তপস্যা ভঙ্গ করার সাহস করেছে, এ দেখে তার ক্রোধ চরমে উঠল। তার মুখ লাল হয়ে উঠল, ভ্রু কুঞ্চিত হল। তার কপালে অবস্থিত 3য় নয়ন, যা জ্ঞান, বৈরাগ্য ও সংহারের প্রতীক, ধীরে ধীরে উন্মুক্ত হতে লাগল। যেই সেই 3য় নয়ন সম্পূর্ণরূপে উন্মুক্ত হল, সেখান থেকে এক ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হল। তার তাপে ত্রিলোক দগ্ধ হতে লাগল। কামদেব কিছু বোঝার বা পালানোর আগেই তাদের সেই আগুনে সামিল করে দিল। এক মুহূর্তের চিৎকারের সঙ্গে প্রেমের দেবতা কামদেবের সুন্দর দেহ সেই মুহূর্তে ভস্মে পরিণত হল। তাদের চোখের সামনেই স্বামীকে ধ্বংস হতে দেখে তার স্ত্রী রতি, যিনি কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন,
হাহাকার করে কাঁদতে লাগলেন। তিনি বিলাপ করতে করতে সেই ভস্মস্তূপের উপর পড়ে গেলেন। দেবতাদের মধ্যে চিৎকার হুল্লোড় ছড়িয়ে পড়ল। তাদের পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তারা ভয়ে কেঁপে অদৃশ্য হয়ে গেল। ভগবান শিবের ক্রোধ এখনও শান্ত হয়নি। তিনি সেই স্থান ত্যাগ করে আরও এক নির্জন স্থানে গিয়ে পুনরায় তপস্যায় নিমগ্ন হলেন। কামদেবের ধ্বংসের ফলে দেবতাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তারা বুঝতে পারলেন শিবকে কামনা বা কামদেবের শক্তি দিয়ে জয় করা যায় না, তাকে কেবল সত্যিকারের নিঃস্বার্থ ভক্তি দিয়ে প্রাপ্য করা যায়। এবার সতী দেবতার পুনরায় তপস্যায় নিমগ্ন হওয়া শিবকে নিজের শক্তি ও তপস্যার মাধ্যমে প্রাপ্ত করার অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন। তিনি রাজকীয় পোশাক ও অলংকার ত্যাগ করে গাছের ছাল দিয়ে তৈরি পোশাক পরলেন। তিনি মা মেনা ও পিতা হিমালয় থেকে অনুমতি নিয়ে বনাঞ্চলে তপস্যার জন্য যাত্রা করলেন। এখান থেকেই মাতৃ পার্বতীর সেই মহাপরাক্রমী তপস্যার শুরু হয়, যার উদাহরণ আজও দেওয়া হয়। তিনি এমন কঠোর তপস্যা শুরু করলেন যা শুনলেই রোমাঞ্চ সৃষ্টি হয়। প্রথমে শুধুমাত্র ফল এবং কন্দমূল খেয়ে তপস্যা করতেন। কয়েক বছর পর ফলও ত্যাগ করে শুধু গাছের শুকনো পাতা খেয়ে তপস্যা করতে লাগলেন। এজন্য তাকে অপর্ণা বলা হয়। গ্রীষ্মের তীব্র রোদে চারপাশে আগুন জ্বালিয়ে এবং সূর্যের দিকে তাকিয়ে তপস্যা করতেন। বর্ষাকালে ছাতা ছাড়া বর্ষা পড়ে তপস্যা করতেন। শীতের তীব্র ঠান্ডায় বরফের পানিতে দাঁড়িয়ে তপস্যা করতেন। হাজার হাজার বছর কেটে গেল। তার তপস্যার তেজ এত বৃদ্ধি পেল যে ত্রিলোকও তার তাপ থেকে উত্তপ্ত হতে লাগল। বড় ঋষি মুনিরা এই কঠোর তপস্যা দেখে বিস্মিত হলেন। শেষে তিনি পানি এবং বাতাসও ত্যাগ করে শুধুমাত্র এক পায়ে দাঁড়িয়ে কিছু খেয়ে বা পান না করে তপস্যা করতে লাগলেন। তার এই নিঃস্বার্থ তপস্যা দেখে শিবেরও আসন কাঁপল। তিনি সিদ্ধান্ত নিলেন পার্বতীর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার। এক বুড়ো জটাধারী ব্রহ্মচারীর ভঙ্গি নিয়ে শিব পার্বতীর আশ্রমে গিয়ে পৌঁছালেন। পার্বতী অতিথি হিসেবে তাকে স্বাগত জানালেন। ব্রহ্মচারী পার্বতীকে জিজ্ঞেস করলেন, হে সুকুমারী দেবী, এই কিশোরী বয়সে আপনি এত কঠোর তপস্যা কেন করছেন? আপনারা যেন কোনো রাজকীয় পরিবার থেকে এসেছেন। আপনার ইচ্ছা কি? পার্বতী বিনয়ীভাবে বললেন, হে মুনি, আমি ভগবান শিবকে স্বামী হিসেবে প্রাপ্তির জন্য তপস্যা করছি। এ শুনে ব্রহ্মচারী হেসে শিবের নিন্দা করতে শুরু করলেন। তিনি বললেন, শিব যে শ্মশানে বাস করে, দেহে চিতার ছাই মেখে, যার কোনো কুল ঘর বা সম্পদ নেই, যে ভূতপ্রেতের অধিপতি, আপনি কেন আপনার জীবন নষ্ট করছেন এমন অমঙ্গলকারীর জন্য? আমার কথা মানুন এবং এই হঠ বন্ধ করুন। প্রথমে পার্বতী শান্তভাবে শুনলেন, কিন্তু যখন ব্রহ্মচারী নিন্দার সীমা অতিক্রম করলেন, পার্বতীর ধৈর্য শেষ হয়ে গেল। তিনি রুষ্ট হয়ে বললেন, চুপ থাকো ধূর্ত, তুমি কি শিবের প্রকৃতি জানো? তিনিই এই জগতের স্বামী, তিনি আদি এবং অন্ত। তুমি আমার আরাধ্যকে অপমান করেছ। আমি এখানে আর এক মুহূর্ত থাকব না। যিনি তার নিন্দা করেন তিনি পাপী, কিন্তু যিনি তা শোনেন তিনি সেই পাপের অংশী। এই বলে পার্বতী যাওয়ার চেষ্টা করলেন। ব্রহ্মচারী হাত ধরলেন। পার্বতী অবাক হয়ে দেখলেন তার সামনে আর বুড়ো ব্রহ্মচারী নেই, বরং ভগবান শিব নিজেই তার দিব্য রূপে দাঁড়িয়ে মুচকি হাসছেন। নিজের আরাধ্যকে সামনে দেখে পার্বতীর চোখে আনন্দের অশ্রু ঝলমল করতে লাগল। ভগবান শিব বললেন, হে পার্বতী, আমি তোমার তপস্যা ও অনন্য ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট। আজ থেকে আমি তোমার দাস। তুমি আমার অর্ধাঙ্গিনী হওয়ার সম্পূর্ণ যোগ্য। এই কথায় পার্বতীর সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তার বহু বছরের তপস্যা সফল হল। এরপর ভগবান শিব সপ্তর্ষিদের হিমালয় রাজের কাছে পাঠালেন বিবাহ প্রস্তাব নিয়ে। তারপর দেবলোক ও পৃথিবীতে সবচেয়ে মহিমান্বিত উৎসব শিব ও পার্বতীর দিব্য বিবাহ অনুষ্ঠিত হল। এই বিবাহ বিশ্বের সবচেয়ে বড় উৎসব হয়ে উঠল, যা আমাদের শেখায় বাহ্যিক চেহারা নয়, আভ্যন্তরীণ গুণ ও সত্যিই প্রাধান্য পায়। শিব পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন এবং গন্ধর্বরা মধুর সঙ্গীত গাইতে লাগলেন। শিব পার্বতীকে বললেন, তুমি এখন তোমার বাড়ি ফিরে যাও এবং পিতামাতাকে জানাও, আমরা শীঘ্রই পূর্ণ বিবাহ প্রস্তাব পাঠাব। পার্বতী হিমালয় রাজের মহলে ফিরে এলেন। দীর্ঘ তপস্যার ফলে দুর্বল শরীর পুনরায় তার দিব্য সৌন্দর্য অর্জন করল।
মুখে এক অনন্য দীপ্তি ফুটে উঠল। মা মেনা ও পিতা হিমালয় পার্বতীকে সুস্থ ও আনন্দিত দেখে অতি খুশি হলেন। পার্বতী যখন জানালেন শিব তাকে স্বীকার করেছেন, তখন তারা আনন্দে ভেসে উঠলেন। ভগবান শিব স্বীকার অনুযায়ী সপ্তর্ষিদের মাধ্যমে বিবাহ প্রস্তাব পাঠালেন। তিনি সপ্তর্ষিদের বললেন, হে মহর্ষি, আমি পার্বতীর সঙ্গে বিবাহ করতে চাই। আপনি তার পিতার কাছে যান এবং প্রস্তাব জানান। সপ্তর্ষিরা তার সৌভাগ্য হিসেবে গ্রহণ করে হিমালয় রাজের মহলে পৌঁছালেন। রাজা হিমালয় তাদেরকে মনোমুগ্ধপরভাবে স্বাগত জানালেন। সপ্তর্ষিরা ভগবান শিবের বার্তা পৌঁছে দিলেন, হে পর্বতের রাজা, ত্রিলোকনাথ ভগবান শিব আপনার কন্যা পার্বতীর হাত কামনা করছেন। তিনি পার্বতীর তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। এই সম্পর্ক কেবল আপনার পরিবার বা কুলের জন্য নয়, পুরো জগতের কল্যাণকর হবে। এই কথাটি শুনে হিমালয় রাজ আবেগে ভাসলেন। তিনি বললেন, এটি আমার এবং আমাদের কুলের সর্বোচ্চ সৌভাগ্য যে নিজেই মহাদেব আমার জামাতা হবেন। আমি এই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করছি। বিবাহের তারিখ নির্ধারিত হল এবং চারদিকে প্রস্তুতি শুরু হল। ভগবান শিব, যিনি একজন পরম বৈরাগী ছিলেন, তার বারাতও ছিল অত্যন্ত অনন্য এবং বিস্ময়কর। তার বিবাহে কে না বারাতি হতে আসেন। সব দেবতা, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ সকলেই তাদের আকাশযান সাজিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু শিবের মূল বারাতি ছিলেন তার নিজস্ব গণ, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, শাকিনী, কেউ ভয়ঙ্কর মুখে, কেউ অদ্ভুত পোশাকে, কেউ মাথাহীন, কেউ বহু মাথা বিশিষ্ট, কেউ এক পায়ে নাচছিল, কেউ ডমরু বাজাচ্ছিল। সবাই স্বামী শিবের বিবাহে আনন্দে উন্মত্ত হয়ে নাচছিল। ভগবান শিবের সাজও ছিল অনন্য। তিনি দেহে তাজা চিতার ছাই মেখেছিলেন, গলায় সাপের মালা পরেছিলেন, জটায় গঙ্গা এবং চন্দ্রকে ধারণ করেছিলেন। এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডমরু নিয়ে তিনি প্রিয় বাহন নন্দী বৃষের ওপর আরোহণ করলেন। যখন এই অনন্য বারাত কৈলাস থেকে বের হল, সবাই বিস্মিত হয়ে গেল। হিমালয় রাজের নগরে যখন এই অদ্ভুত বারাত পৌঁছল, নগরবাসী ভয়ে চমকে গেল। তারা ভাবল কোনো সেনা আক্রমণ করছে। চারপাশে হুল্লোড় শুরু হল। মা মেনা নিজের কন্যার বর দেখার জন্য ছাদে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর বারাত এবং শিবের ভয়ঙ্কর রূপ দেখে অচেতন হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার সুকুমারী কন্যার বিবাহ কিভাবে হবে এই ভয়ঙ্কর তপস্বীর সঙ্গে? তিনি কাঁদতে লাগলেন এবং বিবাহ বন্ধ করার কথা বললেন। তখন ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা তাকে বোঝালেন। নারদ মুনি তাকে শিবের আসল লক্ষ লক্ষ সূর্যের মতো দীপ্তিমান সৌন্দর্য রূপের কথা স্মরণ করালেন। তখন মা মেনা বুঝলেন শিবই পরমেশ্বর এবং এটি তার লীলা রূপ। মাতা পার্বতীর অনুরোধে ভগবান শিব তাদের পরম সুন্দর মনোমোহন রূপ ধারণ করলেন। রূপটি এতই মহিমাময় ও আকর্ষণীয় ছিল যে নগরবাসী এবং মা মেনা সবাই মুগ্ধ হয়ে গেলেন। এরপর অত্যন্ত ধুমধাম এবং বৈদিক রীতিনীতি অনুসরণ করে শিব ও পার্বতীর দিব্য বিবাহ সম্পন্ন হল। ব্রহ্মা নিজেই পুরোহিতের কাজ সম্পন্ন করলেন এবং ভগবান বিষ্ণু পার্বতীর ভাই হিসেবে কন্যাদান রীতি সম্পন্ন করলেন। এই বিবাহ সৃষ্টির সবচেয়ে মহিমান্বিত উৎসব হয়ে উঠল, যা আমাদের শেখায় যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ গুণ ও সত্য গুরুত্বপূর্ণ। বিবাহের পরে ভগবান শিব ও মা পার্বতী কৈলাস পাহাড়ে ফিরে এসে সুখে বসবাস করতে লাগলেন। তাদের এই দিব্য মিলনে জন্ম নিল এক মহাদীপ্তিমান পুত্র, যিনি পরবর্তীতে তারকাসুর হত্যার কারণ হবেন। এই সন্তান কেউ এবং কেউ নয়, তিনি ভগবান কার্তিকেয়। জন্মের পরই তার তেজ এত প্রচণ্ড ছিল যে তাকে সামাল দিতে কৃতিকাদের সাহায্য নেওয়া হল। এই জন্য তাকে কার্তিকেয় নামে ডাকা হল। বড় হয়ে কার্তিকেয় দেবতাদের সেনার নেতৃত্ব নিলেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধে তারকাসুরকে হত্যা করে ত্রিলোককে তার অত্যাচার থেকে মুক্ত করলেন। শিব ও পার্বতীর গৃহস্থ জীবনও সমগ্র জগতের জন্য আদর্শ হয়ে উঠল। তারা কৈলাসে বসবাস করলেও সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালনা করতেন। এই সময় আরও একটি লীলা ঘটল, ভগবান গণেশের আবির্ভাব। একদিন মা পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি তার দেহের ধুলা দিয়ে এক শিশুর মূর্তি তৈরি করলেন এবং তাতে প্রাণ ফুঁকলেন। তিনি শিশুকে আদেশ দিলেন, পুত্র, তুমি দরজায় পাহারা দাও, কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি স্নান শেষ করি। শিশুটি দরজায় পাহারা দিতে লাগল
কিছুক্ষণ পরে ভগবান শিব নিজেই সেখানে এলেন এবং ভিতরে প্রবেশ করতে চাইলেন। শিশুটি, যিনি শিবকে চিনতেন না, তিনি তাকে থামিয়ে দিল। শিব বললেন, আমি পার্বতীর স্বামী, আমাকে ভিতরে যাওয়া দাও। কিন্তু শিশুটি মাতার আদেশ পালন করে দৃঢ়ভাবে না বলল। শিব তার গন্ধের পাঠালো শিশুটিকে সরানোর জন্য, কিন্তু শিশুটি একাই সব গণকে পরাজিত করল। এটি দেখে শিব বিস্মিত হলেন এবং ক্রোধ হল। শেষমেশ ক্রোধে শিব তার ত্রিশূল দিয়ে শিশুর মাথা দেহ থেকে আলাদা করলেন। মা পার্বতী স্নান শেষে বেরিয়ে এসে শিশুর কাটা মাথা দেখলে তখন ক্রোধ ও দুঃখে কান্না শুরু করলেন। ভুক ও তৃষ্ণায় গুরুদ্রোহের অবস্থা খুব খারাপ ছিল, কারণ তাকে খাওয়া দাওয়ার কিছুই দেওয়া হয়নি। তার মনে শিবের প্রতি কোনো ভক্তি বা শ্রদ্ধার ভাব ছিল না। সে কেবল তার বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার চিন্তায় ডুবেছিল। সে সেই ভক্তদের বিশ্বাস ও পূজা দেখে রেগে যাচ্ছিল। নিজে নিজে ভাবছিল, এই সমস্ত মানুষরা বৃথা সময় নষ্ট করছে। পাথরের একটি মূর্তির পূজা করে কি লাভ হবে? কিন্তু বিধি অন্যভাবে স্থির ছিল। অজান্তেই ক্ষুধা তৃষ্ণায় থাকা কারণে গুরুদ্রোহের শিবরাত্রি উপবাস সম্পন্ন হয়ে গেল। ভগবান শিবের কাহিনী তার কানে অন্তরায়হীনভাবে পড়তে থাকল। সেই পবিত্র মন্ত্র ও গল্পের প্রতিধ্বনি তার কঠোর হৃদয়ে ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করল। সন্ধে হতেই শাহুকার পূজা শেষ করে মঠে এলো। গুরুদ্রোহকে দেখে তার মনে অল্পতম সহানুভূতি জন্মাল। সে বলল, ও গুরুদ্রোহ, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো, যদি তুমি কাল সূর্যাস্তের আগে আমার সম্পূর্ণ ঋণ সুদসহ পরিশোধ না করো, তবে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। গুরুদ্রোহ যেন স্বপ্নের মতো খুশি হয়ে হ্যাঁ করল এবং শাহুকারের কথা মেনে বন্দি স্থান থেকে মুক্ত হল। বন্দি গৃহ থেকে বের হতেই তার প্রথম চিন্তা ছিল শিকারের জন্য। সে ভাবল, রাতে কোনো বড় প্রাণীর শিকার করে তার মাংস বিক্রি করে শাহুকারের ঋণ পরিশোধ করবে। সেই চিন্তায় সে ধনুক বাণ তুলে অন্ধকার ও ঘন জঙ্গলের দিকে ছুটে গেল। রাত নেমে এসেছে, আকাশে ঘন মেঘে ঢাকা, ফলে অন্ধকার আরও গভীর হয়ে গেছে। জঙ্গলে চারপাশে ঝিঙুরোরা এবং শিয়ালদের ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ছে, কিন্তু গুরুদ্রোহ এইসব ভয় পায়নি। সে একমাত্র শিকারে মনোযোগী ছিল। শিকারের খোঁজে সে এক বিশাল পুকুরের ধারে পৌঁছল। সে ভাবল, রাতে নিশ্চয়ই কোনো না কোনো প্রাণী পানি পান করতে এখানে আসবে, তাই শিকারের জন্য একটি উঁচু বৃক্ষের উপর চড়ল। সেই বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয়, বরং ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা বা বিল্বপাতা বৃক্ষ। গুরুদ্রোহ জানত না যে এই বেলের মূলের কাছে ঘন ঝোপে একটি সিদ্ধ শিবলিঙ্গ স্থাপন করা আছে। বৃক্ষের ডালে বসে সে একটি মোটা ডাল বেছে নিল। আরামদায়কভাবে বসার জন্য এবং শিকার স্পষ্টভাবে দেখার জন্য কিছু ডাল ভেঙে ফেলে যেখানে অনেক কোমল বেলপাতা ছিল, সে সেসব ডাল ও পাতার নিচে ফেলে দিল। সেগুলো অবচেতনভাবেই শিবলিঙ্গে পড়ল। গুরুদ্রোহ এই ঘটনার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ, কিন্তু এই অজান্তে কাজের ফলে তার শিবরাত্রির রাতের প্রথম প্রহার সম্পন্ন হল। ভগবান শিবের লীলা অসীম, তারা অনুভূতির নয়, কর্মের জন্য ক্ষুধার্ত। কিছুক্ষণ পরে গুরুদ্রোহ পুরো মনোযোগ দিয়ে ধনুকের তীর আঁকতে থাকল। কোনো শিকারকে অপেক্ষা করছিল। তখন পুকুরের ধারে সে কিছু আন্দোলন অনুভব করল। দেখতে পেল একটি সুন্দর হরিণী, যেটি গর্ভবতী, পানি পান করতে এসেছে। হরিণীকে দেখে গুরুদ্রোহের চোখ জ্বলে উঠল। সে তার ধনুকের তীর আঁকল। যেই মুহূর্তে তীর ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত হল, হরিণীর দৃষ্টি তার ওপর পড়ল। হরিণী কেঁপে উঠল, কিন্তু সাহস জুগিয়ে বলল, হে শিকারী, আমি জানি তুমি আমাকে মেরে নিজের পরিবার খাওয়াবে। আমি তোমার খাবারে বাধা দিচ্ছি না, কিন্তু আমার একটি অনুরোধ শোনো। আমি গর্ভবতী এবং খুব শীঘ্রই জন্ম দেব। আমি জন্ম দিয়ে শিশুকে নিরাপদ স্থানে রেখে আবার তোমার কাছে ফিরব, তখন তুমি আমাকে মেরে ফেলো। অনুগ্রহ করে আমাকে এখন ছেড়ে দাও। হরিণীর অশ্রু এবং সত্যসঙ্গত কণ্ঠ শোনার পর গুরুদ্রোহের কঠোর হৃদয় ধীরে ধীরে নরম হতে শুরু করল। দিনে দিনে উপবাস ও শিব কাহিনী শ্রবণের প্রভাব তার উপর প্রকাশ পেল। তার মনে প্রথমবারের মতো কোনো প্রাণীর জন্য দয়া জন্ম নিল। কয়েক মুহূর্ত চিন্তা করে সে হরিণীকে যেতে দিল। হরিণী ধন্যবাদ জানিয়ে এবং ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। সময় অতিক্রান্ত হয়েছে। রাতের অর্ধেক পার হয়ে গেছে। শীত তীব্র হয়ে গেছে এবং গুরুদ্রোহ কাঁপছে। ক্ষুধার্ত পেটে মৃদু কাঁপানি। সে বারবার নিজের জায়গা পরিবর্তন করছে। জাগরণের চেষ্টা এবং শীত থেকে বাঁচার জন্য আবারও বেলের কিছু ডাল ভেঙে নিচে ফেলে দিল। এই ডালগুলো শিবলিঙ্গে পড়ল এবং রাত্রির দ্বিতীয় প্রহারও অজান্তে পূর্ণ হল। অল্প সময়ের মধ্যেই পুকুরের ধারে আরেকটি হরিণী এলো। সে উদ্বিগ্ন এবং অস্থির।
এটা ছিল প্রথম হরিণীর ছোট বোন, যে তার বোনকে না পেয়ে তাকে খুঁজতে বেরিয়েছে। গুরুদ্রোহ তাকে দেখে আবারও শিকারের প্রলুব্ধ হল। সে ভাবল, প্রথমটি আমাকে বাঁচিয়ে চলে গেল, এটিকে যেতে দেব না। সে আবার ধনুকে তীর স্থাপন করল। হরিণী তাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, হে শিকারী, আমাকে মেরে ফেলার আগে আমার কথা শোনো। আমি কামতুর এবং আমার প্রিয় ব্যক্তিকে খুঁজছি। আমি তার কাছে গিয়ে প্রথম হরিণীর সংবাদ দিয়ে তোমার কাছে ফিরব। আমাকে বিশ্বাস করো এবং যেতে দাও। হরিণীর দুঃখ ও ভক্তিময় কণ্ঠ শোনার পর গুরুদ্রোহের অন্তরের কঠোরতা আরও গলে যেতে লাগল। তার মধ্যকার নির্মম শিকারী মন ধীরে ধীরে মিলিয়ে গেল এবং একটি সংবেদনশীল হৃদয়ে জন্ম নিল। সে হরিণীকে বাঁচিয়ে দিল। এভাবেই রাত্রির তৃতীয় প্রহারও অজান্তে শিবলিঙ্গে পূর্ণ হল। সেই সময়ে একটি বিশাল ও সুন্দর হরিণ তার স্ত্রীদের খুঁজতে পুকুরে এলো। এটাই প্রথম হরিণীর উল্লেখিত হরিণ। হরিণটি গাছে বসে থাকা শিকারীকে দেখে বুঝে গেল যে তার স্ত্রীয়েরা এখানেই এসেছিল। সে শিকারীকে বলল, হে ব্যাধ, এখানে পানি পান করতে আসা দুই হরিণীকে কি তুমি দেখেছ? যদি তুমি তাদের হত্যা করে থাকো তবে অনুগ্রহ করে আমাকেও মেরে ফেলো, কারণ আমি তাদের ছাড়া বাঁচতে পারব না। এক মুহূর্ত বিলম্বও আমার সহ্য হবে না। আর যদি তুমি তাদের জীবনদান দিয়ে ছেড়ে দিয়ে থাকো তবে আমাকেও কিছু সময় দাও। আমি তাদের সঙ্গে মিলিত হয়ে এবং আমার সন্তানদের তাদের নানা নানির কাছে নিরাপদে রেখে আমার পুরো পরিবারসহ তোমার সামনে আত্মসমর্পণ করতে ফিরে আসব। মৃগটির ধর্মময় ও প্রেমপূর্ণ কথা শুনে গুরুদ্রোহ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার হৃদয় সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার ভেতরের সমস্ত নিষ্ঠুরতা ও পাপবোধ অশ্রুরূপে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল। সে ভাবতে লাগল, ধন্য এই পশুদের জীবন, যারা নিজের প্রতিশ্রুতির জন্য প্রাণ দিতেও প্রস্তুত, আর আমি মানুষ হয়েও সারা জীবন পাপ আর অধর্মেই ডুবে থেকেছি। গুরুদ্রোহ সেই মৃগকেও যাওয়ার অনুমতি দিল। এবার ভোর হওয়ার সময় এসে গেছে। রাত্রির চতুর্থ ও শেষ প্রহর চলছিল। গুরুদ্রোহ আর শিকারী ছিল না। তার হৃদয় সম্পূর্ণ নির্মল হয়ে গিয়েছিল। সে শুধু হরিণ পরিবারের ফিরে আসার অপেক্ষায় ছিল। ভোরের প্রথম আলো ফুটবার আগে সে দেখল সেই মৃগ তার দুই স্ত্রী ও ছোট ছোট সন্তানদের নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তারা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত। মৃগরাজ বলল, হে ব্যাধ, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফিরে এসেছি। এখন তুমি আমাদের সবাইকে বধ করে তোমার ও তোমার পরিবারের ক্ষুধা নিবারণ করো এবং শাহুকারের ঋণ শোধ করো। দেরি করো না। এই নিরীহ পশু পরিবারের এমন সত্য, ধর্ম, প্রেম ও ত্যাগ দেখে গুরুদ্রোহের হৃদয় গভীর অনুতাপে ভরে উঠল। নিজের করা পাপের কথা স্মরণ করে সে হাউমাউ করে কেঁদে উঠল। সে নিজের ধনুকবাণ দূরে ছুঁড়ে ফেলে গাছ থেকে নেমে এসে মৃগ পরিবারের সামনে হাত জোড় করে দাঁড়াল। বলল, হে শ্রেষ্ঠ মৃগ, তোমরা পশু হয়েও ধন্য, আর আমি মানুষ হয়েও অধম। আমি সারা জীবন পাপই করেছি। আজ তোমরা আমার চোখ খুলে দিয়েছ। তোমরা সবাই স্বাধীন। আজ থেকে আমি আর কোনো জীবের প্রতি হিংসা করব না। গুরুদ্রোহের এই হৃদয় পরিবর্তন, তার অজান্তে পালন করা মহাশিবরাত্রির উপবাস, সারা রাত জাগরণ, শিবলিঙ্গে অজান্তে অর্পিত বেলপাতা এবং শেষে তার অন্তরে জন্ম নেওয়া করুণা ও অহিংসার ভাব, এই সব দেখে দেবাধিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। আর বিলম্ব করলেন না। সেই মুহূর্তে আকাশ থেকে এক দিব্য আলোক নেমে এলো এবং এক সুন্দর পুষ্পক বিমান এসে সেখানে থামল। সেই বিমান থেকে ভগবান শিবের দিব্য গণেরা ত্রিশূল ও ডমরু হাতে নেমে এলেন। তারা গুরুদ্রোহকে বললেন, হে নিষাদরাজ গুরুদ্রোহ, তুমি ধন্য। তুমি অজান্তেই মহাশিবরাত্রির ব্রত পালন করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছ। তোমার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। ভগবান তোমাকে এবং এই সত্যবাদী মৃগ পরিবারকে চিরকালের জন্য শিবলোক প্রাপ্তির উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন। এই বলে শিবগণ গুরুদ্রোহ ও সেই সমগ্র মৃগ পরিবারকে সম্মানের সঙ্গে পুষ্পক বিমানে আরোহণ করালেন। তারা সকলে ভগবান শিবের পরম ধাম শিবলোকে গমন করলেন, যেখানে তারা মোক্ষ ও অনন্ত আনন্দ লাভ করলেন। এই কাহিনী শুনিয়ে সুতজি শৌনকাদি ঋষিদের বললেন, হে মুনিবরগণ, দেখলেন তো মহাশিবরাত্রি ব্রতের প্রভাব। এক নিষ্ঠুর শিকারী যে জীবনে কোনো পুণ্যকর্ম করেনি, সেও অজান্তে এই ব্রত পালন করে মোক্ষ লাভ করল। তাহলে যারা পূর্ণ শ্রদ্ধা, ভক্তি ও বিধি অনুযায়ী এই ব্রত পালন করবে, তাদের পুণ্যের মাহাত্ম্য কে বর্ণনা করতে পারে? অতএব মহাশিবরাত্রি ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এবং ভগবান শিবের পরম প্রিয়।
এই কাহিনী শুনে সমস্ত ঋষিমুনি ধন্য হয়ে গেলেন এবং ভগবান শিবের জয়ধ্বনি করলেন। এবার আমরা ভগবান শিবের অবতার কথার দিকে অগ্রসর হই। শিব পুরাণের শতরুদ্র সংহিতায় ভগবান শিবের বহু অবতারের বর্ণনা রয়েছে। শিব তো অজন্মা ও অনন্ত, তবুও ধর্ম প্রতিষ্ঠা ও ভক্তদের কল্যাণের জন্য তিনি সময় সময় বিভিন্ন রূপে অবতীর্ণ হন। তার প্রধান ও রৌদ্ররূপ অবতারগুলোর মধ্যে একটি হল বীরভদ্র অবতার। এই অবতারের প্রকাশ ঘটে তখন যখন মাতা সতী তার পিতা দক্ষের যজ্ঞে আত্মাহুতি দেন। সতীর মৃত্যু সংবাদে ক্রোধান্বিত হয়ে শিব তার এক জটা থেকে বীরভদ্রকে সৃষ্টি করেন। বীরভদ্র দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করেন এবং দক্ষের শিরচ্ছেদ করেন। বীরভদ্র অবতার শিবের সেই ন্যায়সঙ্গত ক্রোধের প্রতীক, যা ধর্ম ও সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয়। পরমপিতা পরমাত্মা অনাদি ও অনন্ত, যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই। তিনি এই চরাচর জগতের মূল কারণ। যখন ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, কেবল গভীর অন্ধকার ও শূন্যতা বিরাজমান ছিল, তখন তারই ইচ্ছায় সৃষ্টির সূচনা হয়। সেই পরমেশ্বরকেই আমরা নানা নামে জানি, যার মধ্যে শিব একটি প্রধান নাম। শিব শব্দের অর্থ কল্যাণময়। তিনি যেমন ভোলাভালা ও করুণাময়, তেমনি প্রলয়ঙ্কর ও সংহারকারীও। একদিকে তিনি ভোলা ভাণ্ডারী, এক লোটো জলেই সন্তুষ্ট হন, অন্যদিকে তিনি রুদ্র, যার ক্রোধে ত্রিলোক কেঁপে থাকে। আজ আমরা সেই রুদ্র অবতারের পূর্ণ কাহিনী শুনব। এই কাহিনী সৃষ্টির প্রারম্ভিক যুগের। যখন ভগবান নারায়ণ যোগনিদ্রায় নিমগ্ন ছিলেন, তখন তার নাধি থেকে এক দিব্য পদ্মের উদ্ভব হয়। সেই পদ্মে চতুর্মুখ ব্রহ্মা আবির্ভূত হন। ব্রহ্মার ওপর সৃষ্টির রচনার দায়িত্ব অর্পিত হয়। চারদিকে তাকিয়ে তিনি শুধু জলই দেখতে পেলেন। তিনি চিন্তিত হলেন, কিভাবে একা এই মহান সৃষ্টিকর্ম সম্পন্ন করবেন। তিনি কঠোর তপস্যা করলেন এবং তপবলে নিজেরই সদৃশ 4 মানসপুত্রের জন্ম দিলেন। তাদের নাম সনক, সনন্দন, সনাতন এবং সনৎকুমার। এনারা জন্ম থেকেই পরম জ্ঞানী, সিদ্ধ ও বৈরাগ্যের প্রতিমূর্তি ছিলেন। সংসার বিষয়ে তাদের কোনো আসক্তি ছিল না, সর্বদা ভগবৎ চিন্তনে নিমগ্ন থাকতেন। ব্রহ্মা তাদের দেখে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে পুত্রগণ, আমি তোমাদের সৃষ্টি বিস্তারের জন্য জন্ম দিয়েছি। তোমরা প্রজা সৃষ্টি করে জগৎকে এগিয়ে নিয়ে যাও, এটাই আমার আদেশ। কিন্তু 4 কুমারের লক্ষ্য ভিন্ন ছিল। তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরব্রূহে লীন হতে চেয়েছিলেন। তারা হাত জোড় করে বললেন, হে পিতাশ্রী, আমরা সংসারের বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমাদের মন তপস্যা ও শ্রীহরির চরণে নিবিষ্ট। সংসার মায়া আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করবে। অনুগ্রহ করে আমাদের এই কাজ থেকে মুক্তি দিন। পুত্রদের এই বৈরাগ্যময় কথা শুনে ব্রহ্মা গভীরভাবে আঘাত পেলেন। অনেক বোঝানোর পরও তারা অটল রইলেন। সৃষ্টির মহান কর্মে প্রথম বাধা পেয়ে ব্রহ্মার মনে প্রবল ক্রোধ জন্ম নিল। এটি ছিল স্রষ্টার ক্রোধ, যার আগুনে সমগ্র ব্রহ্মাণ্ড ভস্ম হওয়ার আশঙ্কা ছিল। তার মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল, চোখ লাল, ভ্রু কুঞ্চিত। সেই প্রলয়ঙ্কর ক্রোধ আর ধারণ করতে পারলেন না। তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। তার 2 ভ্রুর মধ্যভাগ থেকে এক তীব্র জ্যোতিপুঞ্জ প্রকাশ পেল। সেই আলোর দীপ্তি 4 দিক আলোকিত করল। কিছুক্ষণের মধ্যেই সেই জ্যোতি এক বালকের রূপ ধারণ করল। সে সূর্যের ন্যায় উজ্জ্বল, তার বর্ণ নীল ও লোহিতের মিশ্রণ। জন্মমাত্রই সে উচ্চস্বরে ক্রান্দন করতে লাগল। তার সেই রুদন ছিল সাধারণ নয়, মনে হচ্ছিল ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে। ব্রহ্মার ক্রোধ শান্ত হল, পিতৃস্নেহ জেগে উঠল। তিনি বললেন, হে পুত্র, কেন কাঁদছ? তুমি তো আমার ক্রোধ থেকে জন্মেছ, তোমার তো ক্রোধের প্রতিমূর্তি হওয়া উচিত। বালক বলল, আমার কোনো নাম নেই, কোনো নির্দিষ্ট স্থান নেই। আমি কে, কোথায় থাকব? যতক্ষণ না আপনি আমার নাম ও স্থান নির্ধারণ করছেন, আমি কাঁদতেই থাকব। ব্রহ্মা বললেন, যেহেতু তুমি জন্মেই রুদন করছ, আজ থেকে তোমার নাম রুদ্র। সংস্কৃতে রুদ ধাতুর অর্থ কান্না। তুমি রুদ্র নামেই প্রসিদ্ধ হবে। কিন্তু রুদ্রের কান্না থামল না। সে বলল, একটি নাম যথেষ্ট নয়, আমাকে আরও নাম ও স্থান দিন। তখন ব্রহ্মা একে একে তাকে মোট 11টি নাম এবং 11টি অবস্থান প্রদান করলেন। ভগবান শিবের এই 11টি রূপই একাদশ রুদ্র নামে বিখ্যাত।
এই একাদশ রুদ্র সৃষ্টির কণাকণায় বিরাজমান থেকে জগতের পরিচালনা ও সাম্য রক্ষা করেন। পুরাণে একাদশ রুদ্রদের নাম ও তাদের অবস্থানের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। রুদ্র সেই ঐশ্বরিক শক্তি যিনি এই পরিবর্তনের চক্রকে গতিময় করেন। তিনি মহাকাল, সময়ের প্রবাহের অধিপতি। তিনি পশুপতি, সকল জীবের রক্ষক, এবং তিনিই মহাদেব, সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ। রুদ্রের চরিত্র আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে শৃঙ্খলা, শুদ্ধি ও পরিবর্তন জীবনের জন্য অপরিহার্য। তিনি আমাদের অহংকার ও অজ্ঞতা ত্যাগ করে সত্য ও ধর্মের পথে চলার প্রেরণা দেন। যে ব্যক্তি ভক্তিভরে ভগবান রুদ্রকে স্মরণ করে, সে জীবনের প্রতিটি ঝড় ও কঠিনতা অতিক্রম করার শক্তি লাভ করে। তিনি ভক্তদের অশ্রু মুছে দেন এবং তাদের জীবনে কল্যাণের সঞ্চার করেন। এটাই ভগবান শিবের রুদ্র অবতারের মাহাত্ম্য এবং এটাই তার সম্পূর্ণ কাহিনী। হর হর মহাদেব। ভগবান শিবের আরেকটি গুরুত্বপূর্ণ অবতার হল শরভ অবতার। এই অবতার তিনি গ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের ক্রোধ শান্ত করার জন্য। যখন ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহ রূপ ধারণ করেন, তখন বধের পরও তার ক্রোধ শান্ত হচ্ছিল না। তার সেই প্রলয়ঙ্কর ক্রোধে সৃষ্টিজগতে ভয় ছড়িয়ে পড়ে। তখন দেবতাদের প্রার্থনায় ভগবান শিব শরভ রূপ ধারণ করেন, যা ছিল ৮ পাযুক্ত সিংহ ও পক্ষীর মিশ্রণে গঠিত এক অত্যন্ত শক্তিশালী রূপ। শরভ নিজের শক্তির দ্বারা নরসিংহের ক্রোধ শান্ত করেন এবং তাকে তার সৌম্য বৈষ্ণব রূপে প্রত্যাবর্তন করান। এছাড়া যখন অন্ধকাসুর নামক অসুর নিজের শক্তির অপব্যবহার শুরু করে এবং দেবী পার্বতীকে হরণ করার চেষ্টা করে, তখন ভগবান শিব তাকে বধ করার জন্য বিশেষ রূপ ধারণ করেন। শিবের একাদশ রুদ্রেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় একাদশ রুদ্রই ত্রেতাযুগে ভগবান রামের সহায়তা করার জন্য হনুমানজির রূপে অবতীর্ণ হয়েছিলেন। হনুমানজিকে ভগবান শিবের অংশরূপ মনে করা হয়। তার ভক্তি, বল ও বুদ্ধি অতুলনীয়। তিনি চিরঞ্জীবী এবং আজও পৃথিবীতে ভক্তদের রক্ষার জন্য বিরাজমান। এছাড়াও ভগবান শিব অসুরদের দমন ও ভক্তদের রক্ষার জন্য বহু অবতার গ্রহণ করেছেন, যেমন পিপ্লাত অবতার, নন্দী অবতার, ভৈরব অবতার, গৃহপতি অবতার এবং যক্ষ অবতার। প্রতিটি অবতারের পেছনে ছিল বিশেষ উদ্দেশ্য এবং প্রতিটি অবতার মানবজাতিকে একটি গভীর বার্তা প্রদান করেছে। এই কাহিনীগুলি আমাদের জানায় যে ভগবান শিব কেবল কৈলাসে ধ্যানমগ্ন এক বৈরাগী নন, বরং তিনি এক সক্রিয় ঈশ্বর, যিনি সৃষ্টির ভারসাম্য ও ধর্ম রক্ষার জন্য সদা প্রস্তুত। কখনো তিনি সৌম্য, কখনো রৌদ্র, কখনো ভক্তবৎসল, আবার কখনো দুষ্টের সংহারক রূপে প্রকাশিত হন। তার জ্যোতির্লিঙ্গ রূপ আমাদের তার সর্বব্যাপিতা অনুভব করায়, আর তার বিভিন্ন অবতার প্রমাণ করে যে তিনি লীলা পুরুষোত্তম। শিবকে বোঝা মানে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্যকে বোঝা। শিব পুরাণের এই অনন্ত গাথা আমাদের জীবনের প্রতিটি রূপের সঙ্গে পরিচিত করায় এবং শেষ পর্যন্ত এই শিক্ষা দেয়, রূপ যাই হোক, লীলা যাই হোক, শিবের চূড়ান্ত উদ্দেশ্য একটাই, কল্যাণ। হর হর মহাদেব। এই পুরাণ আমাদের শেখায় যে শিবের কৃপালাভের জন্য কোনো আড়ম্বর বা বড় আয়োজনের প্রয়োজন নেই। তিনি আশুতোষ অর্থাৎ অতি দ্রুত প্রসন্ন হন। তিনি কেবল ভক্তের সত্যিকারের অনুভূতি, নির্মল প্রেম এবং নিঃস্বার্থ ভক্তি দেখেন। সে শিকারী কান্নাপ্পাই হোক, যিনি নিজের চোখ উপড়ে শিবকে অর্পণ করেছিলেন, কিংবা সেই দরিদ্র ভীল নারী যিনি নিজের অর্পিত ফল শিবকে নিবেদন করেছিলেন, ভোলেনাথ সকলকেই সমানভাবে গ্রহণ করেছেন এবং তাদের পরম গতি দান করেছেন। এইভাবে শিবপুরাণের এই মহাগাথা আমাদের সৃষ্টির আদিকাল থেকে মুক্তির চূড়ান্ত দ্বার পর্যন্ত এক পবিত্র যাত্রায় নিয়ে যায়। এটি আমাদের আদর্শ জীবনযাপনের শিক্ষা দেয়, যেখানে গার্হস্থ্য জীবনে থেকেও বৈরাগ্যের ভাব থাকবে, শক্তি থাকলেও করুণা থাকবে এবং প্রতিটি কর্ম হবে লোক কল্যাণের জন্য। এটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে সুখ বা দুঃখ আমাদের শিবের প্রতি আস্থা অটুট রাখা উচিত, কারণ তিনি আমাদের একমাত্র আশ্রয়, তিনি আমাদের আদিগুরু এবং তিনি আমাদের পরম গতি। এই পবিত্র কাহিনীর শ্রবণ, পাঠ ও মননকারী সকল ভক্তের উপর ভগবান মহাদেবের অসীম কৃপা বর্ষিত হোক, এটাই আমাদের মঙ্গল কামনা। হর হর মহাদেব।